আইল্যান্ডের কথা মাথায় আসলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের মাঝে একটি সুন্দর দ্বীপ। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু আইল্যান্ড আছে যেগুলোর ব্যাপারে শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা আমাদের ভিডিওতে এমনই কিছু আইল্যান্ড সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, প্লেমারা অটল আইল্যান্ড। আমেরিকাতে অবস্থিত এই আইল্যান্ডটা দেখতে একটু অদ্ভুত রকমের আইল্যান্ড। এই আইল্যান্ডটি দেখতে একদমই নর্মাল নয়। আইল্যান্ডটি একটি বৃহৎ জায়গা জুড়ে অবস্থিত। এখানে মানুষের বসবাসের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না, কারণ সবাই বলে এই আইল্যান্ডটি একটি অভিশপ্ত আইল্যান্ড। কারণ আজ পর্যন্ত এই আইল্যান্ডের পাশ দিয়ে যতগুলি জাহাজ গেছে তার বেশিরভাগ জাহাজই জলের তলে ডুবে গেছে। আর যে সমস্ত মানুষ এই জাহাজ দুর্ঘটনার পর জীবিত বাড়ি এসেছে তারা নাকি এই আইল্যান্ডে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতে পেরেছে। তারা মানুষের কাটা মাথা, ঝুলন্ত মৃতদেহ এবং তাজা লাল রক্ত এই আইল্যান্ডে দেখতে পেরেছে। আর কেউ কেউ এটাও বলেছে যে তারা অনেকগুলি মানুষের কান্নার আওয়াজ একসাথে শুনতে পেয়েছে। লোককথা শোনা যায় যে এই আইল্যান্ডের একটি জায়গায় গুপ্তধন লুকানো রয়েছে এবং একটি মৃত আত্মার দল এই গুপ্তধনকে পাহারা দিচ্ছে। তাই যারা এই আইল্যান্ডটিতে যায় বা আইল্যান্ডটির পাশ দিয়ে যায়, আত্মাগুলো তাদের মেরে ফেলে, কারণ তারা চায় না যে তাদের এই গুপ্তধনগুলি কেউ চুরি করে নিয়ে যায়। নাম্বার 2, ইসারা লোদাস মোনাগাস আইল্যান্ড। এই আইল্যান্ডটিকে পুতুলের আইল্যান্ডও বলা হয়, কারণ এখানে একটি নিয়ম আছে। যারা এখানে মারা যায় তাদের নামে একটি পুতুল এই আইল্যান্ডে ঝুলিয়ে রাখা হয়। এটা করার কারণ জিজ্ঞাসা করলে তারা বলে যে যারা এখানে মারা যায় তাদের নামে পুতুল ঝুলিয়ে রাখলে তার আত্মাটি নাকি পুতুলের মধ্যে চলে যায়। অনেক মানুষ এটাকে বিশ্বাস করে, আবার অনেক মানুষ বিশ্বাস করে না। একদিন একটি লোকের এসব ঘটনা শুনে মনে একটু কৌতূহল জন্ম নেয় এবং সে কৌতূহলবশত রাত্রেবেলায় এই আইল্যান্ডটিকে পর্যবেক্ষণ করতে যায়। তারপর আস্তে আস্তে যখন রাত বাড়তে বাড়তে 11:45 বাজে, তখন সে দেখতে পেল যে একটি বাচ্চা পুতুল হাঁটু বেয়ে হেঁটে বেড়াচ্ছে। বাচ্চাটি তার বড় বড় চোখ দিয়ে লোকটির দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। তারপর সেই লোকটি সঙ্গে সঙ্গে ওই আইল্যান্ড থেকে পালিয়ে যায়। নাম্বার 3, পোলোভোজি আইল্যান্ড। এই আইল্যান্ডটির গল্প একেবারে অন্য। এই আইল্যান্ডটিকে পৃথিবীর সবথেকে ভুতুড়ে আইল্যান্ডও বলা হয়। 1400 শতাব্দীতে ইতালির ভেনিস নামক এক শহরে একটি রোগ ছড়িয়ে যাচ্ছিল। রোগটির নাম ছিল বিউগনিক প্লেগ। এই রোগটি যদি কারোর মধ্যে আসতো তাহলে ইতালির সরকার তাকে এই আইল্যান্ডে নিয়ে আসতো, যাতে তাকে একান্তভাবে সঠিক ট্রিটমেন্টটি দেওয়া যায়, আর যেন বাইরে কারোর মধ্যে এই রোগটি ছড়িয়ে না যায়। এর ফলে ওই দ্বীপটিতে অনেকগুলি রোগী এসে অনাহারে মারা গিয়েছিল এবং সেই সময় ইতালি সরকারের কাছে এই রোগের কোনো চিকিৎসাও ছিল না। পরে এই ভাইরাসটির অ্যান্টিভাইরাস আসলেও সেই সব রোগীকে আর বাঁচানো যায়নি। এরপরে আইল্যান্ডটিতে একটি মেন্টাল হসপিটাল খোলা হয়। 1400 শতকে যেসব ইনফেক্টেড মানুষকে এখানে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের চিৎকারের শব্দ নাকি এখনও এখানে পাওয়া যায়। এরপর ইতালি সরকার চিরতরে এই হসপিটালটিকে বন্ধ করে দেয়। এই সব ঘটনার পর হঠাৎ করে একদিন একটি লোক এই আইল্যান্ডে ফটোশ্যুটের জন্য এসেছিল এবং এখানে এসে সে একটি আওয়াজ শুনতে পায়। চলে যাও আর কখনো ফিরে আসবে না। Go leave this place and never come back. আওয়াজটি শুনে সে সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। এছাড়াও একজন লোক এখানে মাছ ধরতে এসেছিল। সে মাছ ধরতে ধরতে দেখতে পায় যে তার মাছ রাখার জায়গায় কেউ একটা ডেথ বডি রেখে গেছে। এরপর ইতালি সরকার সাধারণ মানুষের কাছে এই দ্বীপে যাওয়া একদম ব্যান করে দেয়। তারপর শুধুমাত্র বিশেষ কিছু লোক বিশেষ কিছু কাগজের ওপর সই করে এই দ্বীপে যেতে পারত। নাম্বার 4, স্কোরো আইল্যান্ড। এই আইল্যান্ডটি ভারতে অবস্থিত একটি আইল্যান্ড, যার ফ্যাক্ট শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এই আইল্যান্ডটিকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই আইল্যান্ডটিকে এত রহস্যময় বলা হয় কেন। এই আইল্যান্ডটিতে যেসব গাছপালা, পশু পাখি দেখা যায় তা আপনি পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না। মোটা মোটা গাছ এবং তার উপর দিয়ে বেরিয়ে আছে অল্প দুটি পাতা ও একটি অদ্ভুত ফুল। এই গাছটিকে দেখুন, এটি দেখে আপনার মনে হবে ব্যাঙের ছাতা দেখছেন। এবং অনেক বিজ্ঞানীদের মতে এই আইল্যান্ডটি তাদের দেখে মনে হয় যে কেউ এই আইল্যান্ডটির ওপর অদ্ভুত এক্সপেরিমেন্ট করেছিল, তার জন্য এই আইল্যান্ডটি দেখতে এরকম। অনেকে আবার এটিও বলে থাকেন যে এটি নাকি এলিয়েনদের করা এক্সপেরিমেন্টের ফল। নাম্বার 5, হঠাৎ উৎপত্তি হয়ে যাওয়া এক আইল্যান্ড। একটি প্রকৃত মানের আইল্যান্ড তৈরি হওয়ার জন্য অবশ্যই কিছু সময়ের প্রয়োজন হয়, কিন্তু আপনি কোনো আইল্যান্ডকে রাতারাতি তৈরি হওয়ার কথা শুনেছেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। স্ক্রিনে যে আইল্যান্ডটি দেখছেন সেটি এক রাতের মধ্যেই তৈরি হয়েছে। ঘটনাটি হলো 1 আগস্ট 2012। একটি জেট পাইলট প্রতিদিনের মতো তার জেট নিয়ে প্র্যাকটিসের জন্য রানওয়ে থেকে একটু দূরে সমুদ্রের কাছ দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ সে একটি অদ্ভুত রকমের পাথরের স্তূপ দেখতে পায়। পাইলট কাছে গিয়ে দেখতে পায় যে এখানে একটি গোটা আইল্যান্ড রয়েছে, কিন্তু পাইলট এর আগেও কয়েকবার এখান দিয়ে গিয়েছে, কিন্তু তখন সেখানে কিছুই ছিল না। এমনকি পাইলটটি তার ম্যাপেও এরকম আইল্যান্ডের ব্যাপারে কিছুই দেখছিল না। তারপর পাইলটটি তার গোটা টিমকে এখানে ডাক দেয়, কিন্তু তার গোটা টিম এই আইল্যান্ডটিকে আগে কখনো এখানে দেখেনি।
পরে এই আইল্যান্ডের কিছু স্যাম্পেল বিজ্ঞানীদের কাছে নিয়ে যাওয়া হয়। বিজ্ঞানীরা এই পাথরটিকে দেখে বলে যে এই আইল্যান্ডটি প্রমিস নামক এক পাথর দিয়ে তৈরি এবং এই পাথরটি একটি নয়, মূলত অনেকগুলি পাথরের সমষ্টি ছিল। এর কারণে এটি ভাসছিল, কিন্তু পাথরগুলো কিভাবে একসঙ্গে জড়ো হয়ে এরকম একটি দ্বীপ তৈরি হলো তা আজও একটি রহস্য। তো দর্শক, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।